হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষুধার্ত অথবা অভাবী হয়েও লোকদের কাছে কিছু চায় না, কিছু বলে না, প্রয়োজনীয় থাকার পরেও লোকদের কাছে কিছু বলে না, প্রয়োজনের কথা বলে না, এটা গোপন করে, আল্লাহ নেই বলেন এই গোপন করার কারণে হালাল মাল হইতে 1 বছরের রিজিক বান্দাকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অভাবী হয়, ক্ষুধার্ত হয়, প্রয়োজনীয় জিনিস মানুষের কাছে বলে নাই, গোপন করেছে, এই গোপন করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের বরকতের খানা রিজিক আল্লাহ তার জন্য বাজেট করে দিবেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে, তাই বর্ণনা করলাম। আমার বন্ধুগণ, এই জন্য রিজিক নিয়ে কোনো পেরেশান করা যাবে, টেনশন করা যাবে না। আল কোরআন হুজ্জাতুল্লাহ ওয়া আলাইকা, এই কোরআন যদি আমল করতে পারি, কিয়ামতের মাঠে রাসূল বলেছেন তার জন্য সুপারিশ করবে এই কোরআন, জান্নাতে সুপারিশ করবে কোরআন। আমরা আজকে কোরআনটারে ভুলে গেছি, হাদিসকে ভুলে গেছি, নবীজির কথাকে ভুলে গিয়েছি, আল্লাহর ভয়, নবীর সুন্নত তরিকা আমরা ভুলে গিয়েছি, যার কারণে আজকে আমাদের ভিতরে উল্টেপাল্টা কাজকর্ম চলতেছে, মানুষের মধ্যে কাটাকাটি, হানাহানি সব কিছু চলতেছে। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক এই জন্য বলেন, মানুষ বড়ই জালেম, বড় অকৃতজ্ঞ, মানুষ বড় জালেম, বড় অকৃতজ্ঞ। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আল্লাহর নিয়ামত পেয়েও তারা আল্লাহ শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা বর্ণনা করা, আমল করা, অন্যকে জানাবার জন্য সুযোগ দেয়, এবং আল্লাহ যেন এই কোরআনওয়ালা মানুষ বানিয়ে কবলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন ছাড়া কোনো গতি নাই, উপায় নাই। এই দুনিয়াতে যত রাজা বাদশা এসেছে, যারা এই কোরআনকে আঁকড়ে ধরেছে, আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা পরিবর্তন করে দিয়েছে। এই কোরআন দিয়ে যদি পারিবারিক থেকে রাষ্ট্রপন্থক বিচার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাষ্ট্রের প্রতি রহমত নাজিল করে। সেই রাষ্ট্রে যত মানুষ বাস করে, রাজা বাদশা থেকে শুরু করে কর্মচারী পিয়ন পর্যন্ত, যত মিনিস্টার মন্ত্রী পিয়ন বাস করে, এমপি মন্ত্রী, যত রাজা বাদশা আছে দেশে, তাদের উপরে আল্লাহ রহমত নাজিল করে দিবেন যদি কোরআন অনুযায়ী ফায়সালা করা যায়, বিচার করা যায়। কারণ ভাই, আমাদের একদিন মরতেই যা হয়, মরতে হবে। দুনিয়ায় চিরদিন বেঁচে থাকার জন্য আসি নাই, মরতেই হবে, একদিন মরতেই হবে, যে মরতেই হবে। কোনোদিন স্থায়ীভাবে আমরা টিকে থাকার জন্য আসি নাই, এই দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যেতে হবে। ওদিনে বাবা কন, মা কন, ভাই কন, বোন কন, রাষ্ট্রপতি কন, প্রধানমন্ত্রী কন, কেউ আপনার সঙ্গে সাথী হবে না। মালিকুল মউত যখন হাজির হয়ে যাবে, তখন এক জাররা পরিমাণ আপনাকে সময় দিবে না, সঙ্গে সঙ্গে ধরবে কি, রুট আত্মাটা বের করে নিয়ে যাবে। আপনার কোটি কোটি টাকা আছে, একটি টাকা আপনি নিয়ে কবরে যেতে পারবেন না। এই টাকাগুলো অন্যের হাতে চলে যাবে, সম্পদ অন্যের হাতে চলে যাবে, সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব অন্য হাতে চলে যাবে আপনার মৃত্যুর সময়। অতএব আপনি কার জন্য টাকা পয়সা চুরি করছেন, ডাকাতি করছেন, দেশের টাকা বিদেশে নিয়ে আপনি কিভাবে করে জমি জমা কিনছেন,
সেগুলিকে চিজ করে নিয়ে নিচ্ছে, বিদেশ সরকার সেগুলিকে বাজেয়াপ্ত করে দিচ্ছে। আপনি দেশের সম্পদ, দেশের টাকা, দেশের মানুষকে খাবার, নিজের আহলে বাদদেরকে খাবান, দেশের মানুষের সাথে ভালো আচরণ করে কবরে চলে যান, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। আর যদি একটি টাকাও যদি জনগণের টাকা আত্মসাৎ করে যদি মারা যান, কিয়ামতের দিন চোরের কাতারে আপনাকে দাঁড়া করা হবে। যদি আপনি মুসলমান হন তাহলে পরে চুরি ডাকাতি খুন খারাপি সাহায্য করবেন না, চুরি ডাকাতি খুন খারাপি নিজেও করবেন না, অন্যকে করাবেন না, আল্লাহর ভয় দিবেন। ইত্তাকুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় মানুষের মনের মধ্যে দিয়ে দিতে হবে। এই জন্যই আমি বারবার বলি, ভাই আমাদের মৃত্যু একদিন আছে, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসুন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মরার পরে আল্লাহর কাছে ধোয়া দিতে হবে, জানটা যেন, রুহুটা যেন, আত্মাটা যেন ইল্লিন স্থানে থাকে। সেই জন্য আমাদের এই কোরআন আঁকড়ে ধরতে হবে, কোরআন মোতাবেক আমল করতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন নিয়ে আমাদের সিনিমিনি করা যাবে না। এই কোরআন আমার আপনার একার নয়, এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই কালাম। এই কালাম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, এই কোরআনকে তিরস্কার ধিক্কার দেওয়া যাবে না। এই কোরআন আমাদের জীবন, আমাদের কলিজা। এই কোরআন ছাড়া আমাদের জীবন ব্যবস্থার কোনো কিছু নাই। এই কোরআন নিয়ে আমাদের আনন্দ, এই কোরআন নিয়ে আমরা যাব। কোরআন আমাদের সঙ্গে সাথী, কবরের বাতি, হাসরের ময়দানে নাতের সাথী। এই কোরআন রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার যেই আমল করবে, কেন রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার পিয়ন চাকর চাকরানি যেই আমল করুক না কেন, এই কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা পরিবর্তন করে দিবেন। এই কোরআন তাকে কোরআনওয়ালা বানায় দেবে। আর এই কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ রহমত দিয়ে বান্দার কলিজা ঠান্ডা করে দিবেন। এই কোরআন ছাড়া কোনো গতি নাই, কোনো উপায় নাই। দুনিয়ার সয় সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ বিদেশে পাচার করে কোনো লাভ নেই, বরং আপনি কিয়ামতের মাঠে চোরের কাতারে দাঁড়া হবেন। এই সম্পদ কার জন্য আপনি রেখে যাচ্ছেন? কেউ আপনার সাথী হবে না, কেউ আপনার সঙ্গী সাথী হবে না। হবে এলো কোরআন, হবে আপনার নামাজ, হবে আপনার ভালো কাজ, ভালো আমলগুলো হবে। অতএব ভালো কাজ করেন দেশে, ভালো আমলগুলো করেন দেশে। আল্লাহ রাব্বুল আলামিনের যদি ভালো কাজ, ভালো আমল করে যদি আমরা মরতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের মানুষ বানায়, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেয়। বলি আল্লাহুম্মা আমিন।